শিক্ষার্থী বন্ধুরা, আমি দিয়া রহমান তোমাদের সামনে উপস্থিত হয়েছি আংশিক ভগ্নাংশের পার্ট 4 নিয়ে। আজ আমি তোমাদের কাজে ক, খ এবং গ নম্বর অঙ্ক 3টি করে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমরা অঙ্কগুলো করা শুরু করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক নাম্বার অঙ্কটা দেওয়া আছে x² + x + 1 / x³ + x² - 6x। একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে আমরা জানি, আমরা প্রথমে দেখব যে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কেন দেখো এখানে হরে কিন্তু হরে চলকের সর্বোচ্চ মাত্রা আছে 3, অর্থাৎ হরের মাত্রা এখানে 3 এবং লবের সর্বোচ্চ মাত্রা আছে 2, চলকের সর্বোচ্চ মাত্রা 2 আছে। তো এখানে লবের মাত্রা হচ্ছে 2, অর্থাৎ কোন ভগ্নাংশ যদি লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট হয় তাহলে সেটা হয় প্রকৃত ভগ্নাংশ। তো আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো এখন আমরা দেখব এখানে উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। তো দেখো এখানে কিন্তু হরে উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। আমরা এখানে হরটাই দেখব, লবটা এখানে মুখ্য বিষয় নয়। তো আমরা এখানে হরে দেখছি উৎপাদকে বিশ্লেষণ করা নেই। তো আমি প্রথমে এখন উৎপাদকে বিশ্লেষণটা করে নিব। তো উপরে থাকে x² + x + 1 আর নিচে দেখো এখানে তিনটেই কিন্তু x আছে। তো আমরা এখানে তিনটে থেকেই কিন্তু x কমন নিতে পারি। আমরা যদি x কমন নিই তাহলে এখানে হয় x * x² + x - 6 বা x² + x + 1 আর নিচে থাকে x দেখো আমরা এখন এটাকে মিডল টার্ম করে দেব। তো মিডল টার্ম করতে গেলে আমরা এই 6 এর যদি লসাগু করি তাহলে কি হয় দেখো 2 আর 3 হয়। তো আমরা যদি 3x থেকে 3x থেকে 2x বিয়োগ দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু x হয়। তো আমরা এখানে x * x² + 3x - 2x - 6। দেখো এখানে যদি x এর আগে মাইনাস থাকতো সেক্ষেত্রে আমরা এখানে 3 এর আগে মাইনাস দিতাম এবং 2 এর আগে প্লাস দিতাম। তো এখানে দেখো এখানে x এর আগে যেহেতু প্লাস রয়েছে তাই আমি 3 এর আগে প্লাস দিয়েছি। তো এখানে লবে থাকে x² + x + 1 আর হরে x সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে দেখো আমরা x কমন নিতে পারি। তো x কমন নিলে থাকে x + 3 প্লাস এখানে দেখো মাইনাস রয়েছে। তো আমরা এখান থেকে -2 কমন নিতে পারি। 6 এর 2 এ ভাগ দিলে হয় 3। তো আমরা এখানে -2 কমন নেব তাহলে হয় x + 3। দেখো এখানে মাইনাসে প্লাসে কিন্তু আবার এই মাইনাস হয়ে যায়। সমান সমান x² + x + 1 আর নিচে থাকে x দেখো আমরা এখান থেকে কিন্তু x + 3 টা কমন নিতে পারি। তো এখানে যদি x + 3 কমন নিই তাহলে দেখো এখানে x - 2 থাকে। এখানে থাকছে x - 2। তো দেখো এটা আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো এখন আমরা দেখব এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হরের উৎপাদকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয়নি বা কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই। আমরা এখন এটাকে সাধারণভাবে যেভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি সেভাবে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো এটা আমি মুছে দিই। তো দেখো এখন এটাকে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ধরি x² + x + 1 / x * x। আমি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এখানে হয় x - 2 * x + 3। অভেদ চিহ্ন যেহেতু ধরে নিয়েছি সেটা আমরা এখানে অভেদ চিহ্ন ব্যবহার করেছি। এখানে a/x, x দেখো গুণ আকারে রয়েছে। তো a/x হয় প্লাস b/x - 2 প্লাস c/x - 3। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। দেখো এখানে কিন্তু উৎপাদকের পুনরাবৃত্তি নেই বা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই, যার কারণে এটা আমরা সাধারণ নিয়মেই করেছি। এখন একের উভয় পক্ষকে
x into x minus 2 into x plus 3 দ্বারা গুণ করে পাই। দেখো আমরা যদি এইটাকে এই ভগ্নাংশটাকে x into x minus 2 into x plus 3 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে দেখো নিচে হরেও x into x minus 2 into x plus 3 আছে, তো এটা কেটে যায়, তাহলে থাকে x square plus x plus 1 অভেদ চিহ্ন এখানে a into, দেখো এখানে a এর নিচে হরে কিন্তু x রয়েছে, তো এখানে x আর x কেটে যায়, তাহলে থাকে a into x minus 2 into x plus 3 plus b into, দেখো b এর নিচে এখানে হরে রয়েছে x minus 2, যেখানে x minus 2 আর x minus 2 কেটে যায়, তাহলে থাকে x into x plus 3, তো এখানে থাকে x into x plus 3 plus c into, দেখো c এর নিচে রয়েছে x minus 3, তো এখানে x plus 3 হবে, এখানে x plus 3, তো এখানে x plus 3 কেটে যায়, তাহলে থাকে x into x minus 2, এখানে থাকে x into x minus 2, তো এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরছি। তো দেখো এখানে আমরা 1 ও 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা a b এবং c এর মান বের করব। তো এখানে ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো দেখো আমরা এখানে x এর যে মানে বসাই না কেন তা উভয় পক্ষেই কিন্তু সমান হবে, তো আমরা এখানে ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য আমরা এখানে হরে যেটা আছে সেটা দ্বারা গুণ করে দিয়েছি, অর্থাৎ x into x minus 2 into x plus 3 দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা a b c এর মান বের করব। তো আমরা কোন কোন মানগুলো ধরে মানগুলো a b c এর মান বের করতে পারি, দেখো এখানে একটা রয়েছে x, তো আমরা এখানে প্রথমে যদি x সমান 0 এ একটা মান ধরে আমরা মান বের করব, তারপরে আরেকটা উৎপাদক আছে x 2, তো আমরা x 2 সমান 0 যদি ধরি তাহলে হয় x সমান 2 হয়, তো x সমান 2 আরেকটা মান ধরব, আরেকটা উৎপাদক আছে x 3, তাহলে x 3 সমান 0 ধরব, অতএব আমরা x সমান -3, তো আমরা এই তিনটে মান x সমান 0, 2 আর -3 এই তিনটে মান ধরে কিন্তু a b এবং c এর মান বের করব। তো আমি প্রথমে x এর মান 0 ধরছি, x সমান 0 হলে 2 হতে পাই। তো দেখো আমি x এর জায়গায় 0 মানটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে হয় 0 স্কয়ার প্লাস 0 প্লাস 1, যেহেতু এখানে মান বসাচ্ছি সেহেতু আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি, অতএব a into 0 minus 2 into 0 plus 3 plus b into 0 into 0 plus 3 plus c into 0 into 0 minus 2। তো দেখো এখানে বাম পক্ষে থাকে 1 আর ডান পক্ষে হয়, দেখো এখানে 0 minus 2 সমান -2 হয় আর 0 plus 3 সমান 3 হয়, তো এখানে -2 আর 3 যদি গুণ হয়ে যায় তাহলে হয় -6, তো এখানে -6a হবে। আর এখানে দেখো এখানে b এর সাথে 0 গুণ আছে, কোনো কিছুর সাথে 0 গুণ থাকা মানে সেটার মান 0 হয়, আবার c এর সাথেও 0 গুণ আছে, তো কোনো কিছু 0 এর সাথে গুণ হলে 0 হয়, তো আমি এটা এখানে লিখছি না। তো দেখো এখানে লিখলেও কোনো সমস্যা নেই, তাহলে হয় +0 +0, অর্থাৎ এগুলোর মান 0, বা দেখো এখানে হয় এই 6 এটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে হয় 6a, আমরা একটু সাইড চেঞ্জ করলাম, তাহলে আর এই দিকে থাকে 1, তো অতএব a সমান -1/6, এখানে -6টা গুণ আকারে আছে, তো এটা ডান দিকে থেকে ভাগ হয়ে যায়, তো আমরা a এর মান দেখো পেয়ে গিয়েছি -1/6। এখন আমরা আরেকটা মান বের করব, তো আমরা x সমান 2 ধরে আরেকটা মান বের করব, যেহেতু আমরা x 2 আর একটা উৎপাদক সমান 0 ধরেছি, তো আবার x সমান 2 হলে
হতে পাই। দেখো এখানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব, তাহলে হয় 2 স্কয়ার প্লাস 2 প্লাস 1 সমান a ইনটু 2 মাইনাস 2 ইনটু 2 প্লাস 3 প্লাস b ইনটু 2 ইনটু 2 প্লাস 3 প্লাস c ইনটু 2 ইনটু 2 মাইনাস 2। তো এদিকে বাম দিকে থাকে দেখো এখানে 2 হোল স্কয়ার করলে হয় 4 প্লাস 2 আর 1 যোগ করলে হয় 3 সমান, দেখো এখানে a এর সাথে 2 2 গুণ আকারে আছে, তো 2 2 সমান 0 হয়, তো 0 গুণ কোনো কিছুর সাথে গুণ করলে 0 হয়, প্লাস দেখো এখানে 2 3 রয়েছে, তো 2 3 সমান আমরা 5 জানি, আর 5 যদি 2 এর সাথে গুণ হয় তাহলে 10 হয়। 5 2 আর b যদি গুণ করি তাহলে 10b হয়, এখানে হয় 10b প্লাস দেখো এখানে কিন্তু c এর সাথে 2 2 এটাও গুণ আকারে আছে, তো এটা সমান আমরা 0 লিখতে পারি। এখন তাহলে দেখো এদিকে থাকে বাম পাশে হয় 7 সমান ডান পাশে হয় 10b, অতএব b সমান, যেহেতু এখানে 10 টা গুণ আকারে আছে তো এই পাশে যে ভাগ হয়ে যায়, তাহলে 7/10। তো দেখো আমরা এখন b এর মানটাও পেয়ে গিয়েছি, এখন শুধু আমাদের c এর মানটা প্রয়োজন, তো আমরা c এর মান বের করব, তাহলে আমরা x সমান -3 ধরব। তো আবার x সমান -3 হলে 2 হতে পাই -3 তার হোল স্কয়ার প্লাস -3 প্লাস 1 সমান a ইনটু 3 2 ইনটু 3 -3 প্লাস -3 প্লাস 3 প্লাস b ইনটু -3 ইনটু -3 প্লাস 3 প্লাস c ইনটু -3 ইনটু -3 -2। দেখো আমি এইদিকে লিখি, বা এখন দেখো -3 দিয়ে যদি হোল স্কয়ার করি তাহলে সেটা হয় 9, আর মাইনাসে কোনো কিছু যদি মান মাইনাস থাকে তাহলে তার হোল স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, এখানে হয় 9 আর মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো -3 প্লাস 1 সমান, এখানে দেখো -3 প্লাস 3 এটা এর সাথে গুণ আকারে রয়েছে, তো এটার মান 0, তো আমরা এখানে 0 এর সাথে গুণ করলে 0ই হয়, তো এখানে 0 প্লাস দেখো এখানে এখানে কিন্তু b এর সাথে -3 আর -3 প্লাস 3 এটা গুণ আকারে রয়েছে, তো এটা হলো 0 প্লাস, এখন দেখো এখানে রয়েছে -3 -2 -3 -2 হয় -5, আর -5 আর -3 যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের হয় +15 হয়, তো দেখো -5 গুণ -3 যদি আমরা করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে হয় 15, তো এখানে থাকে 15c। তো দেখো এদিকে হয়, এদিকে যদি আমরা এটা হিসাব করি তাহলে হয় এটা হয় 10 থেকে 3 বাদ দিলে হয় 7 সমান 15 15c, বা c সমান 7/15। অর্থাৎ দেখো আমরা এখন a b c এই তিনটা মানে কিন্তু পেয়ে গিয়েছি, এখন আমরা এই মান তিনটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b ও c এর মান 1 এ বসিয়ে পাই, তাকে যদি বসাই তাহলে উপরে থাকে x² + x + 1 x x - 2 x + 3
এখানে অভেদ চিহ্ন। দেখো আমরা a এর মান পেয়েছিলাম -1/6, তাহলে এখানে -1/6 এটা বসিয়ে দিলাম, আর নিচে থাকে x প্লাস, দেখো আমরা b এর মান পেয়েছি কিন্তু 7/10, তো 7/10 আর নিচে থাকে x - 2 প্লাস, এখন আমরা c এর মান পেয়েছি 7/15, এখানে থাকে 7/15 আর নিচে থাকে x + 3। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে হয় x² + x + 1 নিচে x * x - 2 * x + 3 অভেদ চিহ্ন। এখানে দেখো এই 6 টা নিচে যেহেতু এর সাথে ভাগ আকারে রয়েছে তো এটা নিচে চলে যায়, তাহলে 6x হয় -1, এখানে উপরে 1 থেকে যায় প্লাস 7/10, দেখো নিচে যে গুণ হয়ে যায় x - 2 এর সাথে, তাহলে হয় 10 * x - 2 প্লাস, দেখো এখানে 15 আর নিচে চলে যে গুণ হয়ে যায় x + 3 এর সাথে, তো 7/15 * x 7/15 * x + 3। অতএব ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। দেখো এখন খ নাম্বার অঙ্কটায় দেওয়া আছে x² / x4 + x² - 2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এখানে লবের মাত্রা কিন্তু আছে 2 এবং হরের মাত্রা আছে 4। এখানে হরের চলকের সর্বোচ্চ মাত্রা 4 আছে, তো হরের মাত্রা এখানে 4 আর লবের মাত্রা 2। তো লবের মাত্রা দেখো এখানে হরের মাত্রা আছে ছোট, তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা দেখব এখানে উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। তো দেখো এখানে কিন্তু হরে উৎপাদকে বিশ্লেষণ করা নেই, তো আমাদেরকে প্রথমে এখানে উৎপাদকে বিশ্লেষণটা করে নিতে হবে। তো দেখো উপরে থাকে x² আর নিচে আমরা কিন্তু এটা মিডল টার্ম করতে পারি, কারণ আমরা এখান থেকে কোনো কিছু কমন নিতে পারছি না। আমরা যদি এর মিডল টার্ম করতে যাই সেক্ষেত্রে 2 এর যদি লসাগু করি তাহলে হয় 2 * 1। তো আমরা 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 ই থাকে, অর্থাৎ আমরা এখানে x4 + 2x² - x² - 2 এটা লিখতে পারি। এটা 2x² - x² মানেও কিন্তু x²। তো এখানে যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে আমরা -2x² লিখতাম আর +x² লিখতাম। তো দেখো এখন উপরে থাকে x² আর নিচে আমরা দেখো এখানে x4 রয়েছে আর এখানে x² রয়েছে, তো আমরা দেখো এখানে নিচে থাকে x4 প্লাস এখানে থাকে x4, আমরা যদি এখানে x² কমন নিই, দেখো এখানে x4 রয়েছে আর এখানে x² রয়েছে, তো আমরা এখানে x² কমন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে থাকে x²। কারণ আমরা যদি x² * x² করি তাহলে এখানে x এর পাওয়ার 2 + 2 এটা যোগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে x4 হয়। তো আমরা এখানে x² কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 2 মাইনাস, এখানে যদি -1 কমন নিই তাহলে এদিকে থাকে x² + 2। দেখো এখানে মাইনাসে প্লাসে কিন্তু আবার মাইনাসই হয়ে যায়, তাহলে আবার পূর্বের লাইনে কিন্তু ফেরত আসি। এখানে উপরে থাকে x²। এখন আমরা এখানে x² + 2 টা কমন নিতে পারি, তাহলে যদি x² + 2 কমন নিই তাহলে থাকে x² - 1, তো x² - 1। দেখো উপরে থাকে x² আর নিচে আমরা কিন্তু এটাকে a² - b² এর সূত্রে ফেলাতে পারি। সেটা দেখো কিরকম, এখানে যদি a² - b² হয় তাহলে সূত্রটা ছিল a + b * a - b। তো আমরা এখানে সেই সূত্রটা ফেলাতে পারি, তাহলে এখানে হবে, এটা যদি আমরা একটু আগে লিখি তাহলে হয় x + 1 * x - 1, আর এটা আমরা লিখে দেব কারণ এটাকে আমরা কোনো সূত্রে ফেলাতে পারছি না, যার জন্য এটা আমরা বসিয়ে দেব, তাহলে হয় x² +
2। তো দেখো আমরা এখন এটাকে এটা হরের উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয়নি, কিন্তু এখানে দেখো একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। তো আমরা এখন এটাকে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে যে নিয়মের আংশিক ভগ্নাংশ করে, তো সেটা এখন দেখব। দেখো এখন আমি ধরে নিচ্ছি, ধরি x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 অভেদ চিহ্ন, এখানে a বাই x মাইনাস x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 1 প্লাস, দেখো এখানে কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে। তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা এভাবে লিখি যে আমরা a এবং b ব্যবহার করেছি, তাহলে এক্ষেত্রে আমাদের লিখতে হবে cx প্লাস d আর নিচে থাকে x স্কয়ার প্লাস 2। এগুলো যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক, তাই আমি এখানে a বাই x প্লাস 1 লিখেছি আর b বাই x মাইনাস 1 লিখেছি। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। তো এখন এটাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য এখানে হরে যে উৎপাদকগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আবার গুণ করে দেব, অর্থাৎ 1 এর উভয় পক্ষকে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই। দেখো আমরা এখন যদি এখানে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করি, তাহলে এই তিনটা কিন্তু কেটে যায়, তাহলে এখানে শুধু থাকে বা x স্কয়ার থাকে, এখানে অভেদ চিহ্ন a ইনটু, দেখো এখানে হরে কিন্তু x প্লাস 1 রয়েছে, তো x প্লাস 1 আর x প্লাস 1 কেটে যায়, তাহলে থাকে a ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস b ইনটু, দেখো b এর নিচে হরে রয়েছে x মাইনাস 1, তো এখানে x মাইনাস 1 আর x মাইনাস 1 টা কেটে যায়, তাহলে থাকে b ইনটু x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস cx প্লাস d ইনটু, এখানে দেখো x স্কয়ার প্লাস 2 এর হরে রয়েছে x স্কয়ার প্লাস 2, তো এটা কেটে গেলে এর সাথে থাকে x প্লাস 1 ইনটু x মাইনাস 2। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরছি। তো এখন দেখো এখানে কিন্তু আমরা এখানে উৎপাদকে যে উৎপাদকগুলো পেয়েছি, এখানে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তো আমরা এখান থেকে কিন্তু শুধু দুটো মানই বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি x প্লাস 1 সমান 0 ধরি, সেক্ষেত্রে আমরা x সমান মাইনাস 1 একটা মান ধরতে পারছি, আর একটা হচ্ছে x মাইনাস 1 সমান যদি 0 ধরি, তাহলে x সমান 1, এই দুটো মান ধরতে পারবো। তো এই দুটো মান যদি ধরি, তাহলে আমাদের শুধু দুটো মানই বের হবে, কিন্তু এখানে দেখো আমাদের চারটে মান বের করতে হবে, a b c আর d, চারটে মান বের করতে হবে। তো আমরা এখানে দেখে বুঝে যাচ্ছি যে এখানে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন আসে যে এখানে আমরা এই উৎপাদকটা সমান 0 ধরতে পারবো না কেন? তো দেখো আমরা এটা সমান যদি 0 ধরি, তাহলে হয় x স্কয়ার প্লাস 2 সমান যদি 0 ধরি, সেক্ষেত্রে কি হয় x স্কয়ার সমান 2 টা ডান দিকে গেলে হয় মাইনাস 2, অর্থাৎ x সমান রুট ওভার মাইনাস 2। তো এটার মান কিন্তু অসংজ্ঞায়িত, যার জন্য আমরা এই মানটা ধরতে পারবো না, যার জন্য এখানে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃত করতে হলে আমাদের আরো লাইন বেশি করতে হবে, তো আমরা এগুলোকে গুণ করে দেব সব। তো এখানে থাকে x স্কয়ার অভেদ চিহ্ন, আমি যদি প্রথমে এই দুটো গুণ করি, a এর সাথে x 1 গুণ করি, তাহলে হয় ax a ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস, প্রথমে b এর সাথে x 1 গুণ করি, তাহলে হয় bx b ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস cx d। দেখো আমি এই দুটোকে গুণ করি, এখানে 1 হবে, এই দুটোকে যদি গুণ করি, তাহলে দেখো এটা কিন্তু a প্লাস b a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। এই যে আমি এখানে সূত্রটা লিখেছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। তো এখানে এই সূত্রটা যদি বসাই, তাহলে হয় x স্কয়ার মাইনাস 1 বা এখানে হয় x স্কয়ার
অভেদ চিহ্ন। দেখো এখন এটাকে আমরা গুণ করে দেব, তাহলে হয় ax যদি x স্কয়ারের সাথে গুণ হয় তাহলে হয় ax কিউব প্লাস ax 2 এর সাথে গুণ করলে হয় 2ax মাইনাস ax স্কয়ারের সাথে গুণ করলে হয় মাইনাস ax স্কয়ার মাইনাস, দেখো এখানে মাইনাস a 2 এর সাথে গুণ করলে হয় মাইনাস 2a প্লাস, এখন bx যদি x স্কয়ারের সাথে গুণ করি তাহলে হবে bx কিউব প্লাস 2bx এর সাথে গুণ করলে হয় 2bx প্লাস bx স্কয়ারের সাথে গুণ করলে হয় bx স্কয়ার প্লাস 2b প্লাস, দেখো cx x স্কয়ারের সাথে গুণ করলে হয় cx কিউব মাইনাস cx মাইনাস 1 রয়েছে তাই এখানে মাইনাসের সাথে cx গুণ করলে হয় মাইনাস cx প্লাস dx স্কয়ার মাইনাস d। তো এটাকে আমি 3 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এখন আমরা এখানে সহগ সমীকৃত করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলক কি কি চলক আছে, দেখো x কিউ আছে, x স্কয়ার আছে, আবার x ও আছে, এই যে x ও আছে, আবার শুধু ধ্রুবক পদও আছে। তো আমরা এখানে যেহেতু কোনগুলো এখন আমি প্রথমে x এর মান -1 ধরবো, তারপর x এর মান 1 ধরবো, তারপরে যে আমি সহগ সমীকৃত করব। তো এখন ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, অর্থাৎ এখানে x এর যে মানই বসাই না কেন তার জন্য সত্য হবে, কিন্তু আমরা এখানে যে উৎপাদকগুলো আছে সেগুলো ধরে মানগুলো সহজে বের করতে পারি। এখন x সমান -1 হলে 2 হতে পাই, দেখো 2 তে যদি -1 বসাই তাহলে কি হয়, -1 হোল স্কয়ার সমান, যেহেতু মান বসাচ্ছি তাই সমান চিহ্ন, অর্থাৎ a ইনটু -1 -1 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম -1 এর হোল স্কয়ার প্লাস 2 প্লাস b ইনটু -1 প্লাস 1 ইনটু second bracket -1 তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস cx second bracket c into -1 plus d into -1 plus 1 into -1 minus 1। দেখো -1 এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে হয় 1 সমান, এখানে দেখো -1 আর -1 এর সাথে গুণ আকারে রয়েছে, তাহলে -1 আর -1 সমান হয় -2, আর এখানে দেখো -1 এর হোল স্কয়ার রয়েছে প্লাস 2 রয়েছে, তো -1 এর হোল স্কয়ার করলে হয় 1 আর 1 প্লাস 2 সমান 3 হয়। তো 3 যদি -2 এর সাথে 3 এখানে a গুণ -2 গুণ 3 হয়, আর প্লাস, দেখো তো b এর সাথে কিন্তু -1 আর +1 এটা গুণ আকারে আছে, আর এটার মান 0, তো আমরা সরাসরি 0 লিখে দিতে পারি প্লাস, দেখো এখানেও কিন্তু -1 আর +1 এটাও কিন্তু গুণ আকারে আছে এগুলোর সাথে, তো এটার মান আমরা 0 লিখে দিতে পারি, তো এটা হচ্ছে 0। এখন বা, তো দেখো এইদিকে থাকে 1 সমান -2 আর 3 যদি গুণ হয়, আর -2 আর 3 গুণ করলে হয় -6, আর -6 এর সাথে গুণ করলে হয় -6a, অতএব a সমান -1/6। দেখো এখানে -6 গুণ আকারে রয়েছে, তো এটা যে ভাগ হয়ে যায়, তো হয় a সমান -1/6। তো আমরা এখন a এর মানটা পেয়েছি, এখন x সমান আমরা 1 ধরব। তো আবার x সমান 1 হলে 2 হতে পাই, দেখো এখন আমি 1 বসিয়ে দেব, তো 1 হোল স্কয়ার সমান, এদিকে থাকে a ইনটু 1 - 1 ইনটু 1 স্কয়ার প্লাস 2 প্লাস b ইনটু 1 - 1 ইনটু 1 স্কয়ার প্লাস 2
তো এখানে b * 1 + 1 হবে আর এখানে আছে c c * 1 + d into 1 plus 1 into 1 minus 1 দেখো এদিকে থাকে 1 1 এর হোল স্কয়ার করলে 1 ই হয় আর এখানে দেখো 1 minus 1 গুণ আকারে রয়েছে তো এটা যার সাথে গুণ হোক তার 0 হয় তো এখানে আমরা 0 লিখতে পারি প্লাস দেখো b এর সাথে 1 plus 1 রয়েছে আর 1 plus 1 সমান হয় 2 আর এখানে দেখো 1 এর হোল স্কয়ার করলে 1 ই হয় 1 plus 2 রয়েছে তো 1 plus 2 সমান 3 হয় আর 3 যদি 2 এর সাথে গুণ হয় তাহলে 3 গুণ 2 সমান 6 হয় তো 6 b এর সাথে গুণ করলে হয় 6b প্লাস দেখো এখানেও কিন্তু 1 minus 1 গুণ আকারে রয়েছে তো এটার মান 0 বা 1 সমান 6b অতএব b সমান 1/6 6 যেহেতু b এর সাথে গুণ আকারে রয়েছে তো এই পাশে এসে ভাগ হয়ে যায় তো b এর মান আমরা পেয়ে গেছি 1/6 এখন আমাদের c এবং d এর মান বের করতে হবে তো এখন আমরা এই সহগ সমীকৃত করার মাধ্যমে বাকি দুইটা মান বের করব তো দেখো এখানে c কোন কোন জায়গায় আছে এখানে কিন্তু a একটা c আছে আবার a একটাও আছে আবার এখানে দেখো xq এর সহগ কিন্তু c xq এর সহগ c তো আমরা এখানে দেখতে পাচ্ছি xq এর আর কোন কোন জায়গায় xq আছে দেখো এখানে xq আছে এখানে xq এর সহগ a আবার এখানেও কিন্তু xq আছে xq এর সহগ এখানে b দেখো আর কোন জায়গায় কিন্তু xq নেই তো আমরা যদি xq এর সহগ সমীকৃত করি সেক্ষেত্রে আমরা এখানে a এবং b এর জায়গায় আমরা যে মান দুটো পেয়েছি -1/6 এবং 1/6 এই দুটো মান বসিয়ে দিলে কিন্তু আমাদের c এর মানটা আমরা পেয়ে যাব তো যার জন্য আমি এখন xq এর সহগ সমীকৃত করব তো এখন 3 নম্বর সমীকরণে 3 এর উভয় পক্ষে xq এর সহগ সমীকৃত করে পাই তো দেখো আমরা যদি xq এর সহগ সমীকৃত করি এখানে কিন্তু বাম পাশে কোনো xq নেই তো কোনো কিছু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা শূন্য লিখে দেব এখানে হয় 0 না 0 সমান দেখো এখানে xq এর সহগ প্রথমে আছে a প্লাস আর একটা xq এর সহগ আছে b তো প্লাস b আর এখানে দেখো xq এর সহগ আছে c তো প্লাস c আমরা যেহেতু সহগ সমীকৃত করছি তাই সহগ লেখার কোনো প্রয়োজন নেই আমরা এখানে শুধু সহগটাই লিখে দেব এখন বা আমরা যদি a আর b টা বাম দিকে নিয়ে আসি তাহলে হয় -a - b আর এইদিকে c টা থেকে যায় তো দেখো এখন যদি আমি মানটা বসিয়ে দিই আমরা a এর মান কিন্তু -1/6 পেয়েছিলাম আর এখানে a এর আগে কিন্তু মাইনাস রয়েছে তো আমরা মাইনাসে মাইনাসে কিন্তু জানি প্লাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে a এর মান 1/6 লিখতে পারি আর b এর মান কিন্তু পেয়েছিলাম 1/6 তো b এর আগে দেখো মাইনাস রয়েছে তো আমরা এখানে মাইনাস দেব তো -1/6 = c তো দেখো এখানে 1/6 আর 1/6 কিন্তু কেটে যায় কারণ একটার আগে মাইনাস রয়েছে আর একটার আগে প্লাস রয়েছে অতএব c সমান 0 লিখতে পারি এই দুটো যদি কেটে যায় তাহলে 0 থাকে তাহলে c সমান 0 লিখতে পারি এখন দেখো আমরা a b এবং c এর মান পেয়ে গিয়েছি এখন আমাদের d এর মানটা বের করতে হবে তো আমরা এখন দেখব d কোন কোন জায়গায় আছে তো দেখো আমরা যদি d হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি d এই জায়গায় আছে আর এই জায়গায় আছে তো এই ক্ষেত্রে আমরা এখানে d এর চলককে এখানে চলক কিন্তু x² আছে আর আরেকটা এমনি ধ্রুবক পদ হিসেবে আছে d তো দেখো আমরা এখানে x² এর সহগ সমীকৃত করে d এর মান বের করতে পারি আবার শুধু ধ্রুবক পদ সমীকৃত করেও কিন্তু d এর মান বের করতে পারি তো আমরা যদি x² এর সহগ সমীকৃত করি সেক্ষেত্রে x² আছে দেখো এখানে ডান দিকেও x বাম দিকেও x² আছে আবার এখানে a - ax² আছে আবার এখানে +bx² আছে তো আমরা এখানে a b এর মান এখানেও a b এর মানটা বসিয়ে দিয়ে আমরা d এর মানটা বের করতে পারবো তো এখন 3 এর উভয় পক্ষে x² এর
সহগ সমীকৃত করে পাই। দেখো এখানে বাম দিকে কিন্তু x স্কয়ার রয়েছে, তো x স্কয়ারের সহগ যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কোনো কিছু নেই, তার মানে এর সাথে 1 গুণ আকারে রয়েছে, এর মানে কিন্তু x স্কয়ার। তো অর্থাৎ এখানে বাম দিকে হবে 1 সমান ডান দিকে কি হয় দেখো এখানে মাইনাস x স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ হচ্ছে মাইনাস a। তারপরে দেখো এখানে bx স্কয়ার রয়েছে প্লাস bx স্কয়ার, তো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে প্লাস b, আর এখানে দেখো dx প্লাস dx স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে dx x স্কয়ারের সহগ হচ্ছে প্লাস b। তো এখন আমরা এই মাইনাস a এবং b টাকে আমরা বাম দিকে নিয়ে আসব, তাহলে হয় a 1 প্লাস a মাইনাস b সমান d। যেহেতু আমরা d এর মানটা বের করছি তাই d আলাদা করে রেখেছি। এখন দেখো তো এখানে থাকে 1 প্লাস a রয়েছে, তো a এর মান কিন্তু আমরা এটা পেয়েছি যে -1/6, তো এখানে -1/6 হয়, আর b এর মান পেয়েছি আমরা 1/6, তো এখানে -b রয়েছে, তো আমরা লিখব -1/6 সমান d। তো এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে হয় নিচে হর হয় 6 এবং 6 দিয়ে 1 এর গুণ করলে হয় 6 1 1 এর সাথে 1 থেকে যায় আর এদিকে থাকে d, তো নিচে থাকে 6 আর উপরে হয় দেখো -1 আর -1 সমান -2 হয়, তো 6 2 সমান 4 হয়। যখন 4 কে আমরা 2 দিয়ে কাটতে পারি এবং 6 কে আমরা 2 দিয়ে কিন্তু কাটতে পারি, তাহলে হয় 2 আর নিচে হয় 3 সমান d। অতএব d সমান 2/3। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা a b c d এই চারটে মানে কিন্তু পেয়ে গিয়েছি। এখন এই চারটে মানে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে সেটা হবে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো এখন a, b, c ও d এর মান 1 এ বসিয়ে পাই। দেখো এই মানগুলো এখন আমি 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে উপরে থাকে x স্কয়ার আর নিচে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2, এখানে অভেদ চিহ্ন। দেখো এর মান কিন্তু আমরা পেয়েছি -1/6, তো এখানে হবে -1/6 নিচে x প্লাস 1 প্লাস b এর মান পেয়েছি আমরা 1/6, এখানে হবে 1/6 আর নিচে x minus 1 প্লাস এখানে থাকে c, এখানে আছে cx plus d, তো c এর মান আমরা পেয়েছি 0 পেয়েছি, তো 0 x এর সাথে গুণ করলে 0ই হয়, তাহলে আমরা এখানে 0 প্লাস দেখো d এর মান পেয়েছি 2/3, তো আমরা এখানে 2/3 লিখে দিলাম আর নিচে থাকে x স্কয়ার প্লাস 2। তো দেখো এখানে হয় x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2, এখানে অভেদ চিহ্ন। এখন দেখো এখানে -1টা উপরে থেকে যায় আর 6 নিচে যে x 1 এর সাথে গুণ x 1 এর সাথে গুণ হয়ে যায়, তো 6 x 1 প্লাস এখানে 1 থাকে আর 6 টা নিচে x 1 এর সাথে গুণ হয়, তো 6 x 1 প্লাস দেখো এখানে 0 এখানে 0 প্লাস 2/3 রয়েছে, তার মানে এখানে 2/3 রয়েছে, অর্থাৎ এখানে উপরে 2 থাকে আর নিচে 3 ইনটু x স্কয়ার প্লাস 2, তো এই হয় নির্ণেয় আংশিক ভগ্নাংশ। নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার গ নাম্বার অঙ্কটা সমাধান করি। তো দেখো গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে x³ / x4 + 3x² + 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা এখন দেখব যে দেখব যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো
আমরা দেখতে পাচ্ছি এখানে লবের মাত্রা রয়েছে 3 এবং হরের মাত্রা রয়েছে 4, অর্থাৎ এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট। তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখানে প্রকৃত ভগ্নাংশের হরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা নেই। তো আমাদের প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখন হয় উপরে থাকে x কিউব, নিচে দেখো আমরা যদি এটাকে মিডিল টার্ম করতে পারি, কেন না এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারছি না। তো আমরা এটাকে মিডিল টার্ম যদি করি তাহলে এখানে 2 এর লসাগু হয় 2 1। তো আমরা যদি 2x স্কয়ার প্লাস x স্কয়ার দিই তাহলে কিন্তু আমরা 3x স্কয়ারটা পেয়ে যাব। এখানে এখন হয় x4 প্লাস x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 2। তো দেখো এটা x স্কয়ার প্লাস 2x স্কয়ার সমান কিন্তু 3x স্কয়ার হয়। এখন উপরে থাকে x কিউব, আর নিচে দেখো আমরা এখান থেকে কিন্তু x স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে এখানে যদি x স্কয়ার কমন নিই তাহলে এখানে থাকে x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে দেখো এখানে কিন্তু 2x স্কয়ার প্লাস 2 রয়েছে। তো এখানে 2 আর 2 রয়েছে, তো আমরা 2টা কমন নিলে হয় x স্কয়ার প্লাস 1। তখন থাকে x কিউব, আর নিচে দেখো আমরা x স্কয়ার প্লাস 1 টা কমন নিতে পারি। তাহলে এখানে হয় x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2। তো দেখো এটাকে কিন্তু আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না বা এটা আর কিছু করা যাচ্ছে না। তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পুনরাবৃত্তি নেই উৎপাদকের, কিন্তু এখানে দেখো দুটোই কিন্তু এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে। তো যেহেতু এখানে দুটোই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে সেহেতু আমরা ওই নিয়মে অঙ্কটা সমাধান করব। তাহলে ধরি x কিউব বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 অভেদ চিহ্ন। দেখো এখানে দুটোই কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে। তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা লিখতে পারি ax প্লাস b বাই x স্কয়ার প্লাস 1 প্লাস, দেখো এটাও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তো আমরা এখানে যেহেতু a আর b টা ব্যবহার করেছি তারপর আমরা c আর d টা ব্যবহার করব। তাহলে এখানে হয় cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 2। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এখন এটাকে আমি ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 তারা উভয় পক্ষকে গুণ করব। তো 1 এর উভয় পক্ষকে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করলে আমরা কি পাই, এখানে কিন্তু x কিউব থেকে যায়, কারণ এখানে x স্কয়ার প্লাস 1 আর x ইনটু x স্কয়ার প্লাস 2 কেটে যায়। তাহলে অভেদ চিহ্ন এখানে ax প্লাস b ইনটু, দেখো এখানে হরে কিন্তু x স্কয়ার প্লাস 1 রয়েছে, তাহলে x স্কয়ার প্লাস 1 কেটে যায়, তাহলে থাকে ax প্লাস b ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস cx প্লাস d ইনটু, দেখো এখানে নিচে x স্কয়ার প্লাস 2 রয়েছে, তাহলে x স্কয়ার প্লাস 2 টা যদি কেটে যায় তাহলে থাকে x স্কয়ার প্লাস 1। তো এখানে আমি এগুলোকে গুণ করে দেব, তাহলে x কিউব অভেদ চিহ্ন। তো দেখো ax এর সাথে x স্কয়ার গুণ করলে হয় ax কিউব প্লাস 2 এর সাথে x গুণ করলে হয় 2ax প্লাস b এর সাথে x স্কয়ার গুণ করলে হয় bx স্কয়ার প্লাস b এর সাথে 2 গুণ করলে হয় 2b প্লাস, এখন দেখো এখন যদি cx এর সাথে x স্কয়ার গুণ করি তাহলে হয় cx কিউব প্লাস cx 1 এর সাথে গুণ করলে হয় cx প্লাস dx স্কয়ার এর সাথে গুণ করলে হয় dx স্কয়ার প্লাস d1 এর সাথে গুণ করলে হয় d। তো এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরছি। এখানে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে তো আমরা বুঝে যাচ্ছি যে এখানে আমাদের সহগ সমীকৃত করে মানগুলো বের করতে হবে। আর যেহেতু দুটোই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক তাই আমরা কোনোটার সমানই 0 ধরে এখানে কোনো মান বের করতে পারবো না, যার জন্য সব মানগুলোই কিন্তু আমাদের সহগ সমীকৃত করার মাধ্যমে বের করতে হবে। তো এখন আমরা দেখছি এই সমীকরণটাতে
এখানে চলক কি কি আছে দেখো, x কিউ চলক আছে, আবার x স্কয়ার আছে, আবার শুধু x আছে, আবার ধ্রুবক পদও আছে। তো আমাদের যেহেতু এখানে a b c d চারটি মান বের করতে হবে, তো আমাদের অবশ্যই এখানে চারটি সহগ সমীকৃত করতে হবে, অর্থাৎ x কিউ, x স্কয়ার, x এবং ধ্রুবক পদ এগুলো সবগুলো কিন্তু সহগ সমীকৃত করে আমাদের মান বের করতে হবে। তো এখন আমি 2 এর উভয় পক্ষে x কিউ, x স্কয়ার, x এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। দেখো এখন আমি প্রথমে x কিউ এর সহগ সমীকৃত করব, তাহলে x কিউ এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো x কিউ এর সহগ যদি সমীকৃত করি তাহলে এখানে বাম দিকে কিন্তু x কিউ আছে, এই যে x কিউ আছে, আবার এখানে a x কিউ আছে, আর এখানে c x কিউ আছে। তো বাম দিকে এখানে x কিউ এর সহগ আছে 1, এর সাথে কোনো কিছু নেই, অর্থাৎ এখানে 1 এর সাথে গুণ আকারে রয়েছে। তো বাম দিকে হয় 1 সমান, দেখো এখানে x কিউ এর সহগ আছে a, আর এখানে x কিউ এর সহগ আছে c। তো অতএব a প্লাস c সমান 1। তো দেখো আমরা কিন্তু এখন একটা মানও পাইনি, এখানে শুধু a প্লাস c সমান 1 পেয়েছি। তো এটাকে আমি তাহলে সমীকরণ দিয়েও করতে পারি, আবার এমনিও করতে পারি। তো আমি এখানে সমীকরণ ধরে করছি, তো এটাকে 3 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এখন আমি x স্কয়ার এর সহগ সমীকৃত করব। তো x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি যদি x স্কয়ার এর সহগ সমীকৃত করি তাহলে ডান দিকে বাম দিকে কিন্তু কোনো x স্কয়ার নেই, আর কোনো কিছু না থাকলে সেটা সমান আমরা 0 লিখে দেব। তো এটা সমান 0 লিখে দিলাম বাম পাশে। এখন দেখো x স্কয়ার কোন কোন জায়গায় আছে, x স্কয়ার a এক জায়গায় আছে আর a এক জায়গায় আছে, অর্থাৎ অর্থাৎ দেখো এখানে x স্কয়ার এর সহগ আছে b, তো b, আর এখানে x স্কয়ার এর সহগ আছে d, তো প্লাস d। আমরা যেহেতু সহগ সমীকৃত করছি তাই এখানে চলক ব্যবহার করিনি, অতএব b প্লাস d সমান 0। এটাকে আমি 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন তাও আমরা কিন্তু কোনো মান পাইনি, এখন আমরা x এর সহগ সমীকৃত করব। তো x এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো x এর সহগ যদি সমীকৃত করি তাহলে বাম দিকে কোনো x নেই, এখানে x কিউ আছে, তো আমরা এটা সমান 0 লিখতে পারি। তো এটা হচ্ছে 0 সমান, দেখো এখানে x কোন কোন জায়গায় আছে, আমরা যদি হিসাব করি তাহলে দেখছি x এখানে 2ax আছে, আবার এখানে cx আছে। তো এখানে x এর সহগ কিন্তু 2a, তো 2a, আর এখানে x এর সহগ হচ্ছে c, তো প্লাস c। অতএব 2a প্লাস c সমান 0। এটাকে আমি 5 নাম্বার সমীকরণ দিয়েছি। তো দেখো এখনো কিন্তু মান পাইনি, তখন আমাদের ধ্রুবক পদ সমীকৃত করতে হবে। এখন আমি ধ্রুবক পদ সমীকৃত করে পাই। আমি এখানে যদি আমরা আবার লিখে দিই তাহলে কিন্তু ভালো হয়, আমি এখানে আবার লিখতে পারি, এখানেও আবার লিখে দিলে ভালো হয়, যেহেতু আমরা বারবার সহগ সমীকৃত করছি তাই আবার লিখে দেওয়া ভালো। আবার এখন ধ্রুবক পদ সমীকৃত করে পাই। দেখো এখানে ধ্রুবক পদ কোন কোন জায়গায় আছে, এখানে ধ্রুবক পদ কিন্তু দেখো এখানে 2b এ একটা ধ্রুবক পদ আছে, আর এখানে d এ আর একটা ধ্রুবক পদ আছে, কেননা এর সাথে কিন্তু কোনো x চলক নেই, যার জন্য এই দুটো হচ্ছে ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ যদি সমীকৃত করি তাহলে এখানে দেখো বাম দিকে ধ্রুবক পদ নেই, তো আমরা বাম দিকে 0 লিখব সমান,
এখানে দেখো ধ্রুবক পদ আছে 2b, তো 2b, আর এখানে ধ্রুবক পদ আছে d, তো 2b + d। অতএব 2b + d = 0। এটাকে আমি 6 নম্বর সমীকরণ ধরেছি। তো দেখো এখন কিন্তু আমরা এটা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা a 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম a + c = 1, আর এই 5 নম্বর সমীকরণ পেয়েছিলাম 2a + c = 0। তো আমরা যদি এই 5 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ দিই তাহলে সহজেই কিন্তু আমরা a এর মানটা পেয়ে যাব। আর যদি আমরা a এর মানটা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু a এর মান থেকে c এর মানটাও পেয়ে যাব। তো এখন আমি এই 5 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ দেব। তো 5 বিয়োগ 3 হতে 5। দেখো 5 নম্বর সমীকরণটা ছিল 2a + c, 2a + c = 0, আর 3 নম্বর সমীকরণটা ছিল a + c = 1। তো দেখো এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে এখানে কি হয় দেখো এখানে a থাকে আর প্লাস c আর মাইনাস c কেটে যায় আর এইদিকে থাকে -1। তো অতএব আমরা a এর মানটা কিন্তু পেয়ে গেছি -1। এখন আমরা a এর জায়গা এই 3 নম্বর সমীকরণে যদি a এর মানটা বসিয়ে দিই -1 তাহলে আমরা c এর মানটা পেয়ে যাব। তো এখন 3a = -1 বসিয়ে পাই। তো দেখো এখানে যদি -1 বসাই তাহলে হয় -1 + c = 1। তো -1টা যদি ডান দিকে যায় তাহলে +1 হয়, সেক্ষেত্রে হয় c = 1 + 1। অতএব c = 2। তো দেখো আমরা a এবং c এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের b এবং b এর মানটা বের করতে হবে। তো আমরা যদি একটু সমীকরণের দিকে তাকাই আমরা 3 এবং 5 নম্বর সমীকরণ ব্যবহার করেছি। এখন দেখো 4 এবং 6 নম্বর সমীকরণে কিন্তু দেওয়া আছে 4 নম্বর সমীকরণে রয়েছে b + d = 0, আর এখানে 6 নম্বর সমীকরণে আছে 2b + d = 0। তো আমরা যদি 6 নম্বর সমীকরণ থেকে 5 নম্বর সমীকরণ বিয়োগ দিই সেক্ষেত্রে আমরা সহজেই b এর মানটা পেয়ে যাব। আর b এর মানটা পেয়ে গেলে আমরা এই 4 নম্বর সমীকরণে b এর মানটা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা d এর মানটাও পেয়ে যাব। তো এখন আমি 6 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ দেব। 6 বিয়োগ 4 হতে পাই। দেখো 6 নম্বর সমীকরণটা ছিল 2b + d = 0, আর 4 নম্বর সমীকরণটা ছিল b + d = 0। তো b + d = 0। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে মাইনাস হয়ে যায়। তো দেখো b 2b থেকে b বাদ দিলে b হয় আর প্লাস d আর মাইনাস d = 0 হয়। তো এই ক্ষেত্রে দেখো এর মান কিন্তু 0। অতএব আমরা b এর মানটা পেয়েছি 0। এখন এই b এর মান আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমরা d এর মানটা পেয়ে যাব। তো b এর মান 4a বসিয়ে পাই। দেখো এখানে আমি b এর মানটা বসিয়ে দেব, b এর মান 0 পেয়েছি, তো 0 + d = 0। অতএব d = 0। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে a b c d চারটি মানে কিন্তু পেয়ে গেছি। আমরা a = -1 পেয়েছিলাম, c = 2, b = 0 আর d = 0। এই চারটি মানে পেয়ে গেছি। এখন এই চারটি মানে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো 1 এর উভয় এখানে a, b, c ও d এর মান
একে বসিয়ে পাই, দেখো আমরা কি পাচ্ছি, এখানে ছিল উপরে x কিউ আর নিচে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 অবের চিহ্ন, এখানে a এর মান আমরা -1 পেয়েছি, তো -1 বাই -1, দেখো a এর সাথে x গুণ আকারে রয়েছে, তো -1 গুণ x প্লাস b রয়েছে, তো b এর মান আমরা 0 পেয়েছি, তো প্লাস 0 আর নিচে থাকে x স্কয়ার প্লাস 1 প্লাস, দেখো আমরা এখানে এখন রয়েছে cx প্লাস d, তো আমরা c এর মান কিন্তু 2 পেয়েছি, তো 2 গুণ x প্লাস d এর মান দেখো 0 পেয়েছি, তো প্লাস 0 বাই x স্কয়ার প্লাস 2, অতএব x কিউ বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2 অবের চিহ্ন, দেখো -1 আর x গুণ করলে হয় -x আর নিচে থাকে x স্কয়ার প্লাস 1 প্লাস উপরে থাকে 2x, 2 আর x গুণ করলে হয় 2x আর নিচে থাকে x স্কয়ার প্লাস 2, তো ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।